কুদরতি কারসামার কোনো সীমা নেই। খোদার কুদরত বর্ণনা করতে গেলে পরে একটা আসমানই যথেষ্ট। একটা মশার ডানার পরিমাণ কথা বলতেও আল্লাহ লজ্জাবোধ করেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সামান্য একটা পুটকি, একটা মশা বা মাছির মতন একটা জানোয়ারের উদাহরণ দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন না, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেন। তোদের বাবা তাকাত থাকলে পরে একটা পিপিলিকার কোন জায়গায় কলিজা আর কোন জায়গায় হার্ট আর কোন জায়গায় তার স্টমাক আর কোন জায়গায় তার দিল গুর্দা আর কোন জায়গায় তার কলিজা লুকায়িত আছে দেখিয়ে দে। জি, আমি তোদের বারবার থিওরি ফেল করে দিয়েছি। বিজ্ঞানীদের থিওরি অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়া পৃথিবীতে প্রাণ বাঁচতে পারে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন মুরগির ডিমকে কেন্দ্র করে। মুরগির ডিমের মধ্যে বাচ্চা হয়, বাচ্চা জন্ম নেই। বাচ্চা যখন নড়াচড়া করে তখন মা ঠোঁটে করে ঠোকর মারে। বল বিজ্ঞানীর বাচ্চারা, এই বাচ্চাটি ডিমের ভিতরে বেঁচে থাকলো কি করে? অথচ ডিমের ভিতরে কোন রকমের কোন গ্যাসীয় পদার্থ যাবার কোন রাস্তাই নেই। একজন মানুষ 24 ঘন্টায় 88,000 বার তার নাকের নিঃশ্বাসের দ্বারাই আল্লাহ কার্বন ডাই অক্সাইড গ্যাসকে মানুষের শরীর থেকে বের করে ফেলে দেন, যাতে করে মারাত্মক অসুখে না ভুগে যায়। আর একটি গাছের মূল পাতা থেকে 88,000 বার আল্লাহ তাআলা গাছের পাতা থেকে, গাছের মূল কাণ্ড থেকে কুইন্টাল ধরনের অক্সিজেন গ্যাস আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে গ্রহণ করবার দায়িত্ব দিয়েছে, যার কোনো মেশিন পত্র কিছু দরকার নেই। অটোমেটিক সিস্টেমে মানুষ বের করে, অটোমেটিক সিস্টেমে গাছপালা মানুষকে দেয় আর মানুষের কাছ থেকে নেয়। জি, খোদার কুদরত বলতে গেলে আমার জালসা করা হবে না, আপনাকে সবগুলো আশ্চর্য লাগবে। একটা মোটা কথা, মোদ্দা কথা মনে রাখুন, খোদা প্রদত্ত জিনিসের গ্যারান্টি আছে, মানুষের অর্জন করা জ্ঞানের কোনো গ্যারান্টি নাই। মানুষের অর্জন করা জ্ঞান, আপনাদের দিনহাটায় বড় বড় ডাক্তার আছেন, কোচবিহারে বড় বড় ডাক্তার আছেন, ধুবড়িতে আছেন, জি বড় বড় ডাক্তার আছেন। আপনার মায়ের বুকে ব্যথা, যদি ডাক্তারদের কাছে যান, একটা ডাক্তার দেখলে আর এক রকম, আর একজন ডাক্তার বলবেন হার্টের গন্ডগোল, আর একজন বলবেন না ব্রঙ্কাইটিস হয়েছে। একই স্কুলে পড়া, একই কলেজে পড়া, একই থিওরি নিয়ে পড়া, কিন্তু সকলের মত আলাদা আলাদা হবে। এটাকে বলা হয় অর্জন করা জ্ঞান। জি, আর কোকিল জীবনে কোনোদিন নিজে বাসা তৈরি করে না। কাকের বাসায় কোকিল ডিম পেড়ে নিজের বাচ্চাকে চালাকি করে মানুষ করিয়ে নেয়। জীবনে কোনোদিন কোন কোকিল আজ পর্যন্ত কাক ছাড়া অন্যের বাসায় ডিম পাড়েনি। এটা আল্লাহর দেওয়া জ্ঞান। জি, আপনার আমার ডাক্তার সাহেব এত মেশিন লাগান, মেশিন করে ঠিকঠাক করেন, প্রেসার মাপেন, হার্টের স্পন্দন মাপেন, সকলের আলাদা আলাদা মাপ। কিন্তু একটা বকন গরু যদি রাত্রের অন্ধকারে গোয়াল ঘর থেকে একবার ডাকে, তো মনিব তাকে নরের কাছে নিয়ে যায় না, যায় না? কেননা আমার এই বকনটি বাচ্চা ধারণ করার সময় চলে এসেছে, তাই মনে হয় ডেকেছে। নিয়ে যাওয়ার পর আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওই সময় নিয়ে যাওয়ার পর যদি পৃথিবীর একটি নর যদি ওই সময় বকনটিকে ফেরত পাঠিয়ে দেয়, তার পেচ্ছাপ এবং তার অন্যান্য শরীরের অঙ্গগুলি শোকার পর অনেক সময় নর গরুটি সরে চলে যায়। মনিবকে বলতে যাই, তুই ভুল শুনেছিস,
তোর বকন আসলে বিড়াল দেখার কারণে ডাক ডেকেছিল, আমার কাছে আসার জন্য ডাকেনি, বাড়ি ফিরে নিয়ে চলে যা। আল্লাহ ষাঁড়ের এই কি বলে তোমার নর গরুর নাকের মধ্যে এমন অটোমেটিক স্ট্যাটো মেশিন লাগিয়ে দিয়েছেন, ওই সময় যদি 1 লক্ষাধিক নর গরুকে যদি আনা হয়, সমস্ত নর গরুগুলি একই রিপোর্ট দেবে, কেউ থিওরি ফেল করবে না। এটা আল্লাহর দেওয়া জ্ঞান, বুঝতে পারেননি? জি, এর জন্য আজ কলিজায় ভরে নিন, খোদার দেওয়ার জ্ঞান কোনোদিন পার্থক্য হয় না। এর জন্য মুরগির বাচ্চা নিজের মায়ের আওয়াজ শুনতে জীবনে ভুল করে না। মায়ের একরকম আওয়াজ শুনে বুঝতে পারে আমার মা কোনো দানা পেয়েছেন, তাই টুকরো করে খাওয়াবেন। আবার নাকটা যখন বদলে দেয়, তখন বাচ্চাই অটোমেটিক বুঝতে পারে আমার মা আসলে বাজ পাখির মাথার উপরে উড়ে বেড়াচ্ছে, আমাকে ছো মেরে নিয়ে চলে যাবে, তাই আমার মা আমাকে সাবধান করেছেন। ছুটতে ছুটতে গিয়ে পেটের তলায় ঢোকে। কোন বিদ্যালয়ে কোন মানুষের কাছে জ্ঞান অর্জন করেনি, ডিমের ভেতরে জ্ঞান অর্জন করা, এই জ্ঞানটি আল্লাহর দেওয়া জ্ঞান। এর জন্য এতে কোনো ফাটল নাই, এতে কোনো থিওরির ফেল নাই। আমার ভাইরা, আমার বাপদিরা, এগুলো হচ্ছে আপনার আমার কলিজায় ভরে নিলে খোদার মহব্বত আপনার আমার অন্তরে আরো আকাশ পাতাল বেড়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। এবার নবীর কথা একটু বলি। আপনি আমি কত বড় নবীর উম্মতের নরনারী, তারও সীমারেখা নেই। সারা পৃথিবীর কোন সাহিত্যিক বা কোন বিজ্ঞানী বা কোন রকমের কোন বক্তার পাবার তাকত নেই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় নবী ছিলেন। জি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশে কুরসির ডান পাশে হীরে কাঞ্চন মণি মুক্তা খচিত একটি কুরসি থাকবে। সেই কুরসিতে অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ বারবার নবীকে ডেকে পাঠাবেন, কিন্তু আল্লাহর নবী বলবেন আমি যাব না, আমি বসবো না, আমার একটি উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমার বসা সম্ভব নয়। এত বড় পয়গম্বর আল্লাহ আমাদের দিয়েছিলেন। জি আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে জন্ম নিলেন। ইউরোপের পশ্চিম আকাশে লাল তারকা রাশি উঠল। বিজ্ঞানীরা বহুত গবেষণা করে, তখনকার কালের ভৌগোলিক এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, তারা তাদের তাওরাত জাবুর ইনজিল খুলে দেখলো, তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা রয়েছে লাল তারকা উঠলে পরে জেনে ফেলবে পৃথিবীতে এমন একজন নবীজির আগমন ঘটছে, যার আইন মুসা নবীর আইনকে শেষ করে দেবে, ঈসা পয়গম্বরের আইনকে শেষ করে দেবে। আজ ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে দুশ্মনী, সে দুশ্মনীটা আজ থেকে নয়, যেদিন আল্লাহর নবী মায়ের পেটে জন্ম নিয়েছিলেন সেই দিন থেকে আরম্ভ হয়েছে। লাল তারকা দেখা গেছে, গবেষণা করে বের করলো তারা যে পৃথিবীতে একজন নবী আসছেন, যার আইনের কারণে মুসা নবীর আইন শেষ হয়ে যাবে, যার ইসলামী আইনের কারণে ঈসা পয়গম্বর অর্থাৎ খ্রিস্টানদের কোন আইন চলবে না, ধূলিসাৎ হয়ে যাবে। এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পৃথিবী টিকে থাকবে। এরা চিন্তা করলো তখনই, এখনই এই ছেলেটাকে দুনিয়া থেকে যেমন করে হোক না কেন বিদায় করতে হবে। আল্লাহ তাআলা বললেন অসম্ভব। জি, ইউরোপ থেকে 20-25 জন মানুষ, বড় বড় বিজ্ঞানী, বড় বড় বাহাদুরের মদিনায় যে সমস্ত মায়েদের পেটে সন্তান ছিল তাদেরকে পরীক্ষা করলো, কিন্তু তাওরাত জাবুর ইনজিলের সঙ্গে একটাও মিল হলো না। জি, কেন? তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা ছিল সব থেকে 1 নম্বরের বংশধর মুহাম্মদ জন্ম নেবেন, মাতৃকুল তার এত পবিত্র হবে, শীষ নবীর বিবি থেকে নিয়ে হযরতে আমিনা পর্যন্ত কোন মহিলা নিজের স্বামী ছাড়া পর পুরুষকে জীবনে কোনোদিন টাচ করবে না। তার পিতৃকুল এত পবিত্র হবে, বাপের কুল এত পবিত্র হবে যে বাপের কুলের মধ্যে একজন কোন পিতা, একজন
আল্লাহকে এক ছাড়া ডবল বা শিরিক কোনোদিন করবে না। হযরতে আব্দুল্লাহ থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত তাদের বংশীয় পরম্পরায় একজনের মধ্যেখানে কেউ বাপের কুল কেউ মুশরিক ছিলেন না। জি, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে মদিনার মেয়েদের পেটে যে সন্তান আছে সেগুলো তাদের মেশিনে ধরা পড়লো না, ফিরল তারা মক্কায়। মক্কায় আসার পর সেখানকার বাদশাহ এবং সেখানকার যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করে আমরা অন্তঃসত্ত্বা মেয়েদের পরীক্ষা করতে এসেছি। মুশরিক এবং বেঈমানদের নেতৃত্ব ছিল মক্কায়, তারাও সাথ দিল। কিন্তু আল্লাহর কুদরতি কারসামা 10 মাস পেটে সন্তান থাকলে এক মায়েদের পেট এমনিতেই উঁচু হয়ে যায়। আল্লাহ তাআলা হযরতে আমনার পেটকে 1 ইঞ্চি উঁচু হতে দিলেন না। সবাই সামনে এলো, তোমার বংশীয় পরম্পরা কি? বংশের নাম শুনে হটো, তুমি নও। তোমার নাম কি? আমার নাম অমক না, তোমার নাম আমনা নয়, হটো। তোমার কি? তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম অমক, হবে না, তুমিও নও। হযরতে আমনার পানি, হযরতে আমনা এসেছেন। কে মা তুমি? আমার নাম আমনা। তোমার বংশীয় পরম্পরা হাশিমি এবং কুরাইশ এবং সাইয়্যিদ বংশের কন্যা আমি, তাই তাহলে তুমি হতে পারো, কিন্তু তোমার তো পেটে সন্তান নাই, তুমিও যাও। আল্লাহ আরশে বসে বসে হাসছিলেন, দেখ আমার নবীকে কেমন করে বাঁচিয়ে দিলাম, 1 ইঞ্চি উঁচু নেই। হযরতে আমনার পেটে জন্ম নিলেন নবীজি। খাটো করে দিলাম কথা, শুধু নবীজির কিসসা বলতে গেলে আপনাদের চোখের পানি, বাবার তাকাত নাই আটকাবার, এখান থেকে ছেড়ে দিলাম। আর একটু আগে আসি। আল্লাহর নবী জন্ম নিলেন হযরতে আমনার জীর্ণ শীর্ণ কুটিরে। বাপজিকে বলছি, বাপজি উঠতে দেবো না, আমি এখনো জালসা আরম্ভ করিনি, ইঞ্জিন গরম করছি। এখানে আসেন, যারা দাঁড়িয়ে আছেন তারা ভেতরে চলে আসেন ইনশাআল্লাহ। উঠতে দেবো না ইনশাআল্লাহ, 3 ঘন্টা, অত সোজা নয়, চটচট করে চলে আসেন। ঠিক আমার ভাইরা, আমার বাপজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন হযরতে আমনার কুটিরে। কত বড় পয়গম্বরের সঙ্গে আপনার নিসবত, শুধু এটাকে বোঝাবার জন্য আমি 5 মিনিট বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন। হযরতে আমনা বুঝতেই পারলেন না কখন মুহাম্মদ আমার পেট থেকে বাইরে এসেছে। কোনো কষ্ট নেই। হযরতে আমনা বলেন, কাবার রবের কসম করে বলি, পৃথিবীর নারীদের সন্তান ভূমিষ্ঠ করার সময় সাদা রঙের এবং লালচে ধরনের এবং রক্তের মতন অনেক কিছু নাপাক সন্তানের শরীরে লেগে থাকে, অনেক কাপড় দিয়ে তাকে পরিষ্কার করতে হয়। আমার মুহাম্মদ যখন জন্ম নিল, রবের কসম করে বলি, কাবার রবের কসম করে বলি, আমার মুহাম্মদের শরীরে না কোনো সাদা নাপাক ছিল, না কোনো লাল। আমার মুহাম্মদ পবিত্র অবস্থায় আমার পেট থেকে জন্ম নেয়। আমার ভাইরা, আমার বাপদিরা, যে নবীর দাড়ি রাখতে আপনার মন চাই না, যে নবীর সুন্নাত আপনাকে আজ পর্যন্ত মানতে দিল না, যে নবীজির চুল আপনার পছন্দ নয়, লেবাস পছন্দ নয়, আপনার আমার ছেলেদের জওয়ানদের লেবাস পছন্দ, সেই বেঈমানদের যারা মুসলমানদের মান এবং সম্মান নিয়ে ছিনিমিনি করে, তারা হাজারো নায়িকার সঙ্গে বেঈমানি করে তাদের ইজ্জতকে লুণ্ঠন করার পর নায়ক সেজেছে, যারা বেশ্যা রমণীদের সঙ্গে উঠা বসা করে পৃথিবীর মানুষকে চমৎকৃতের দিকে নিয়ে গেছে, তাদের সুন্নতকে মানতে আপনার কলিজা কাঁপে না। আর আপনার আমার নবী জন্ম নিলেন পৃথিবীতে হযরতে আমনার কোলে, যার জীবনে কোনোদিন মুসলমানি দেওয়া হয়নি, বরং আল্লাহ মুসলমানি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। যে নবীজির নাভির সঙ্গে তার মায়ের নাভি ফিটনেস ছিল না, মাকতুউন নাফস ছিলেন তিনি, অর্থাৎ তার নাভি কাটা অবস্থায় মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলেন, যাতে করে হযরতে আমনার কোন নাপাক রক্ত যেন আমার মুহাম্মাদের পেটে না যায়। কারণ আমি মুহাম্মদকে নাপাক রক্ত দিয়ে মানুষ করিনি, আমার কুদরতি জান্নাতি ফল এবং তার রস দিয়ে মায়ের পেটে মানুষ করেছি। সেখান থেকে চলে না যায়, তাহলে গোটা যদি তার প্রতি কোনো রকম ব্যবস্থা নেয়, তার জন্য কমিটি কোনো প্রকার দায়িত্ব
নাম্বার আর দুটো কথা বলবো। একবার তকবীরের ধ্বনি দেবো, কলিজা ফাটিয়ে পৃথিবীকে কাঁপিয়ে বলবেন কোনো ভয় নেই। আমি জানি এটা কোচবিহার মুর্শিদাবাদ হলে পরে দেখিয়ে দিতাম চ্যালেঞ্জ করে। কি আমার ভাইরা, আমার বাপ্পিরা, আমি দেখতে চাই পৃথিবীর এমন কোন মহাপুরুষ দেখো। আমি নুরুল ইসলাম চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন, হযরত আমনার কোলে জন্ম নিয়েছেন, কেবলই পড়ে আছেন, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছেন, নাভি কাটা আছে, মখতুন অর্থাৎ মুসলমানি দেওয়া অবস্থায় নবীজি আছেন হযরত আমনার পাশে। আল্লাহ তাআলা দুজন রহমতের ফেরেশতাকে পাঠালেন, জিবরাইল, মিকাইল। তোমরা নিশ্চয়ই জানো আমি আমার হাবিবকে আমনার জন্য শীর্ণ কুটিরে পাঠিয়ে দিয়েছি। জিবরাইল আর মিকাইল, তোমাদের দুটি কাজ, কাজটি শুনবো ইনশাআল্লাহ। একবার নবীর নামে তাকবীরের ধ্বনি দিয়ে একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন দুনিয়ায়, হযরত জিবরাইল আর মিকাইল ছাদ ফাটিয়ে মা আমনার ঘরে এসেছেন। গোটা ঘরটি আলোকে আলোকিত হয়ে গেছে। আহা, মহান আল্লাহ পাক বললেন, হে আমার জিবরাইল, হে আমার মিকাইল, আদম নবী থেকে আরম্ভ করে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,25,000 পয়গম্বরদের সমস্ত গুণাবলী, 1,24,000 কিছু কম ও বেশি আম্বিয়ায়ে কেরামদের গুণাবলী আমার মাহবুব, আমার হাবিব, আমার মুহাম্মাদের কলিজায় একাই ভরে দাও। 1,24,000 পয়গম্বরদের গুণাবলী মুহাম্মাদের মধ্যে ঠেসে ভরে দাও। সিনা চাক করো, ভরে দেওয়া হলো। আদম আলাইহিস সালামের সহিষ্ণুতা ভরে দাও, আদম নবীর সহিষ্ণুতা। খোদার কাছে তওবা করার ঢং ভরে দাও। নূহ পয়গম্বরের ক্রন্দন ভরে দাও। ইদ্রিস নবীর বিজ্ঞান ভরে দাও। মুসা নবীর জ্ঞান আমার মুহাম্মাদের কলিজায় ভরে দাও। ঈসা পয়গম্বরের দুনিয়া থেকে আলাদা গোয়া ভরে দাও। সালেহ নবীর নেক কর্ম করার পদ্ধতি ভরে দাও। হুদ নবীর সাহস ভরে দাও। সুলাইমান নবীর বাদশাহী ভরে দাও। দাউদ নবীর প্রবল শক্তি ভরে দাও। ইউসুফ নবীর চেহারা খানি ভরে দাও। ইউসুফ নবীর সৌন্দর্য, সুলাইমান নবীর বাদশাহী, ইদ্রিস নবীর বৈজ্ঞানিকত্ব ক্ষমতা, সৌরজগতের সমস্ত জ্ঞানের অধিকারী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। দাউদ নবীর সাহস এবং শক্তি, মুসা নবীর মারাত্মক জ্ঞান, ঈসা পয়গম্বরের দুনিয়া থেকে আলাদা হওয়া। এক কথায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরামদের গুণাবলী একাই মুহাম্মদের মধ্যে ভর্তি করে দাও। মিনিটের মধ্যে ভর্তি করে দেওয়া হলো। জিবরাইল আর মিকাইল, তোমাদের 2 নম্বরের কাজ, আমার আমনাকে 3-4 মিনিটের জন্য ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এ আল্লাহ কি কাজ? এই 3-4 মিনিটের মধ্যে আমার মুহাম্মদকে তোমরা তুলে নাও। সারা পৃথিবীর সমস্ত স্থলভাগ এবং জলভাগ আমার মুহাম্মদকে একবার ঘুরিয়ে নিয়ে এসো। 3-4 মিনিটের মধ্যে গোটা পৃথিবীকে ভ্রমণ করিয়েছিলেন সেদিন হযরত জিবরাইল আর হযরত মিকাইল। তিনি হচ্ছেন আপনার আমার নবী। জি আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2টি কাজ পূর্ণ করে হযরত জিবরাইল আর মিকাইল নিলেন বিদায়। চলে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন।
আল্লাহর নবী ডান দিকে করট নিলেন। হযরতে আমিনা বলেন করট নেওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখি আমার মুহাম্মাদের চেহারাখানি, আমার মুহাম্মাদের কপাল মাটির সঙ্গে মিলে গেল, অর্থাৎ সিজদা অবস্থায় মুহাম্মদ চলে গেল, হাঁটু এবং হাত গুলি জমিনে লেগে গেল, অর্থাৎ পৃথিবীর মানুষকে জানালেন নবীজি আমি যেদিন জন্ম নিয়েছি খোদাকে সিজদা করতে করতে জন্ম নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান, তোমার 40 বছর বয়স হয়ে গেছে, তবুও তোমার সিজদার তৌফিক হলো না। শুধু বাহানা করে ঈদের দিনে নতুন কাপড় দেখাবার বাহানাতে ফুটুন করে যাও। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজদা অবস্থায় নবীজি এলেন দুনিয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর 17 ওয়াক্তের নামাজ পড়ালেন, ইমামতি করলেন। নবীজি যেতে পারলেন না। যেদিন চলে যাবার সময় এলো সেদিন দুজন সাহাবীকে নবীজি ডাকলেন। একজনের নাম আলী কাররামাল্লাহু ওয়াজহু আর আরেকজনের নাম হযরত ফাদল ইবনে আব্বাস। দুজনকে ডাকলেন, দুজনের কাঁধে হাত দিলেন নবীজি। পা ছেঁচড়াতে ছেঁচড়াতে ধুলো বালি লাগাতে লাগাতে পৌঁছলেন মসজিদের নববীতে। হুজরায়ে আয়েশা থেকে কষ্ট করে মসজিদের নববীতে গেলেন। হযরত আবু বকর জায়গা ছেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর আমি বেঁচে থাকা অবস্থায় আমার সামনে সারা পৃথিবীর মুসলমানদের ইমাম বনে দেখাও, আমি আজ তোমার পিছনেই নামাজ পড়ি। আহা আমার ভাইরা, আমার বাপ্পিরা, নবীর নামাজ শেষ হলো। আস্তে আস্তে চলে নিজের জায়গায়। জায়গায় আসার পর খোদার শুকরিয়া আদায় করলেন। সাহাবায়ে কেরামরা কেঁদে যারে যার চলে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার এসেছেন। হযরতে জিবরাইল সালাম এসেছেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ বাইরে একজন ফেরেশতা দাঁড়িয়ে রয়েছেন, কোনো মতে তার সাহস হয় না। আপনার সঙ্গে কিছু কাজ আছে কিন্তু তার সাহস হচ্ছে না। জিবরাইল কে এসে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সে মালাকুল মউত আজরাইল। আল্লাহ পাক বলেছেন আজরাইল মালাকুল মউত যাবি, সালাম দিয়ে আমার নবীর কাছে ঢুকবি। পৃথিবীতে একজন মানুষকে মানব কুলের শিরোমণিকে সালাম দিবি, আর কোন নবীরে সালাম দিবি না। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইল অনুমতি চাইলে আমাকে তো ভয় লাগে, নবীকে সালাম দেবো কেমন করে? আহা বাইরে দাঁড়িয়ে রয়েছেন হযরত মালাকুল মউত। সালাম দিলেন, সালাম দেওয়ার পর অনুমতি চাইলেন। আল্লাহ পাক বলেছেন, হে আমার আজরাইল, আমার মালাকুল মউত পৃথিবীর কোন মানুষকে, কোন বিজ্ঞানীকে, কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কিংবা রাষ্ট্রসংঘের মালিককে কাউকে কোনোদিন সালাম দিবি না, কারোর কোনোদিন অনুমতি নিবি না। আমার হাবিবের ঘরে যখন যাবি জীবনের প্রথম এবং জীবনের শেষ সালাম দিয়ে নবীর ঘরে প্রবেশ হবি। অনুমতি যদি দেয় তবে নবীদের জীবন কবুল করবি, নইলে ফিরে চলে আসবি আমার নবী। যতদিন চাইবে দুনিয়ায় ততদিন থাকতে পাবে। সুবহানাল্লাহ। কোথায় আছেন ভাই কোন নবী? বাবার তাকাত আছে কোন ধর্মের মানুষদের, তাদের ধর্মগুলো এত বড় ছিলেন, সব তো কাল্পনিক অবস্থায় লেখা, সব তো নিজে নিজে লেখা। আর আপনার আমার এগুলো সব আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া। জি আমার ভাইরা, আমার বাপ্পিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত আজরাইল সালাম দিয়েছেন। আজরাইল মালাকুল মউত বলো, ভাই ইয়া রাসূলুল্লাহ আপনার কি অনুমতি আছে আপনার জীবনটি কবজ করার? আল্লাহ আপনাকে ডেকেছেন। অত্যন্ত নম্রতার সঙ্গে আল্লাহ পাক আপনাকে ডেকেছেন। তিনি তার কুদরতি কৌশলের নম্রতা দেখিয়েছেন। আল্লাহর নবী বললেন, বলো
কে নিজের হাবিবের সঙ্গে নিজের বন্ধুর সঙ্গে কে মোলাকাত করতে চায় না? পৃথিবীর 1 নম্বরের বন্ধু খোদা আমার, আর আমার খোদার 1 নম্বরের বন্ধু আমি। আজরাইল তুমি আমার জান কবজ করে নাও, কাজ আমার শেষ করে ফেলেছি দুনিয়ায়, এর জন্য এই নক্করজনক দুনিয়ায় আর থাকতে চাই না, আমি আমার হাবিবের কাছে যেতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। হযরতে আজরাইল মালাকুল মউত অত্যন্ত সন্তর্পণে তিনি তার জানকে কবজ করে উড়ে চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী। জি আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ট্রেনিং দিয়ে সাহাবায়ে কেরামদেরকে মানুষ করেছেন, এমন ট্রেনিং দিয়েছেন, এমন দিওয়ানা বানিয়েছিলেন যেমন একটি আলোক রশ্মি পতঙ্গকে দিওয়ানা বানিয়ে ছেড়ে দেয় রাত্রে অন্ধকারে। পতঙ্গ আদৌ জানতে পারে না, লাফালাফি ঝাপাঝাপি করতে করতে আমার প্রাণবায়ু বেড়ে যাবে, চলে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি পোকা আমরা এসেছি, ফেরত মনে হয় কেউ যেতে পারবো না, সব মারা যাব। কিন্তু তারা পতঙ্গের ভালো তোমার আলোক রশ্মির ভালোবাসায় তারা নিজের জীবন দিতেও প্রস্তুত, কিন্তু সেখান থেকে নড়তে রাজি নয়। আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেই রকম পতঙ্গের মতন পাগল এবং দিওয়ানা তৈরি করেছিলেন নিজের মহব্বতে। আর বলেছিলেন কি, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মতন এমন একটি যুগ আসবে যে যুগে মুসলমানদের কলিজা থেকে আমি নবীর মহব্বত থেকে কেড়ে দেবার তারা উপক্রম করবে, নানান রকমের কৌশল করবে। বাড়িতে বাড়িতে টেলিভিশন বলে দিয়ে, বাড়িতে বাড়িতে ভিসিআর বলে দিয়ে, বাড়িতে বাড়িতে এলসিডি এলইডি ভরে দিয়ে, বাড়িতে বাড়িতে 1টা নয় 2টো নয় 10টা করে মোবাইল ভরে দিয়ে বেশ্যাখানায় পরিণত করবে বাড়ি। কিন্তু সেদিন তাদের মহব্বতের নবী থাকবে না। জি মহব্বতের নবী তাদের কলিজায় থাকবে না। তবে সেই সমস্ত জিনিসকে ক্রস করে লাথি মেরে দিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে যারা সেদিনও আমি নবীর মহব্বতটাকে তোমাদের মতন কলিজায় আঁকড়ে ধরে বসে থাকবে, অর্থাৎ আমি নবী আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, আমি নবী আমার প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখবে, আমি নবী আমার উম্মতের কাছে কোরআন রেখে এসেছি, কোরআনের পাশে দাঁড়াবে। হে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিনে তোমাদের সঙ্গেই তারাও জান্নাতে যাবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, হযরতে আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। হযরতে আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একটি সফরে গেছেন, সফরে যেতে যেতে একটা গ্রামে পৌঁছেছেন। গ্রামে ওনার পানির আগত তেষ্টা লেগেছে, কিন্তু ওনার কাছে না কাপ, না গ্লাস, না কোনো বর্তন। একটা বাড়ির কাছে পৌঁছেছেন, তা দেখছেন ছাদের উপর থেকে একটা বাচ্চা মেয়ে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর হযরত এদিক ওদিক কাউকে দেখতে পাচ্ছেন না, পানি পান করবেন। মেয়েটিকে দেখে বলেছেন, মা এই